आंगनवाड़ी कर्मी और सहायिकारा ग्रेचुइटी प्राप्य राय दिल उच्च आदालत। राज्य आंगनवाड़ी कर्मी और सहायिकादेर अवसरेर पर ग्रेचुइटी प्रदान करते हबे। संश्लिष्ट विषये बृहस्पतिवार एक गुरुत्वपूर्ण राय प्रदान करेছে त्रिपुरा हाईकोर्ट। एदिन এই রায় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। आईसीडीएस प्रकल्पे कर्मरत आंगनवाड़ी कर्मी और सहायिकादेर ग्रेचुइटी प्रदान करते हबे। बृहस्पतिवार एक गुरुत्वपूर्ण राये राज्य सरकार के एकथा जानिये दिएছে त्रिपुरा हाईकोर्ट। एदिन त्रिपुरा उच्च आदालतेर माननीय विचारपति एस दत्तपुर कायस्थ এই রায় প্রদান করেন। রায়দানের পর সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান, आंगनवाड़ी कर्मी और सहायिकादेर क्षेत्रे पेमेंट अफ ग्रेचुइटी एक्ट प्रযোজ্য। তাই आंगनवाड़ी कर्मी और सहायिकारा অবসরের পর গ্র্যাচুইটি প্রাপ্য। এদিন এক গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি এস দত্তপুর কায়স্থ। এদিন এই সংবাদ জানিয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আরো বলেন, এই রায়ের ফলে আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের দীর্ঘদিনের বঞ্চনার সমাধান হলো। তারা আইনি পথে অধিকার আদায় করতে পারলেন। এই রায় রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কাছে খুবই খুশির খবর বলে মনে করেন তিনি। এদিন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আরো জানান, এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের অবসর গ্রহণের 30 দিনের মধ্যে গ্র্যাচুইটি প্রদান করতে হবে, না হলে সুদ সহ এই টাকা প্রদান করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2021 সালে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালন করছেন, তারা গ্র্যাচুইটি প্রাপ্য। সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা রাজ্য সরকারের কাছে গ্র্যাচুইটি প্রদানের দাবি জানিয়েছিলেন, কিন্তু গ্র্যাচুইটির টাকা তারা পাননি। ফলে 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উচ্চ আদালতের সংশ্লিষ্ট বিষয়ে এই মামলা দায়ের করেন। আজকে ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি এস দত্তপুর কায়স্থ একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তাদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুযায়ী গ্র্যাচুইটি দিতে হবে এবং সুদ সমেত গ্র্যাচুইটি দিতে হবে। এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্তিহীনভাবে জানিয়েছেন, সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 প্রযোজ্য। এই রায়ের ফলে শুধুমাত্র যে 20 জন অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে গ্র্যাচুইটি না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয়। এই রায়ের ফলে এই রাজ্যের 10,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবেন। কারণ এতদিন অবধি রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের গ্র্যাচুইটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বেচ্ছাচারী মনোভাব প্রদর্শন করছিল। আমরা জানি 2021 সালে মহামান্য সুপ্রিম কোর্ট গুজরাটের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে কাজ করেন এবং তারা যথেষ্ট রকম বঞ্চিত। সেই মামলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলেছে যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আওতায় গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।